আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার অহংকার আর দম্ভই শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তিনি এই বাংলার মানুষের সাথে যেইভাবে উপহাস করেছেন, যেইভাবে হাসি ঠাট্টা করেছেন বাংলার মানুষকে নিয়ে, তাতে তার এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি মাংসের বদলে কাঁঠাল খেতে বলেন, তিনি বেগুনির চপের বদলে তিনি কুমড়ো দিয়ে চপ বানাতে বলেন। তার এই অহংকার টিকে থাকে নাই। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়েছে। এই বিষয়ে কালবেলা নিউজ একটা প্রতিবেদন করছে। কি বলছে একটু জানি। নির্বাচন বিশ্লেষক ও ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাকাত হোসেন বলেছেন, এরশাদের চেয়ে শেখ হাসিনা 100 গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছে। এরশাদ পালিয়ে যাননি, তিনি পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগ দল তাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তার হিংসা, দম্ভ ও অহংকার দলটাকে ধ্বংস করল। গতকাল সোমবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, দেশে আজকে যা ঘটল এটাই হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণেই এত মানুষ মারা গেল। গণমাধ্যম প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। আরও কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। তিনি তো চলে গেলেন, এখন এর জবাব কে দেবে? তিনি আরও বলেন, 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। দিনের পর দিন ভোট চুরি হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনিও তার দল কতটা অজনপ্রিয়। এই যে এত প্রাণহানি, এর জবাব দেবে কে? দেশের সুশাসনের মারাত্মক অভাব, তিনি সুশাসন দিতে পারেনি। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই এইচ.এম. এরশাদকে স্বৈরাচার বলেছি। তখন মাত্র 6 জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরা শাসক বলেছি, কিন্তু গত 15 বছরে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন। এখন এর জবাব কে দেবে? যাকে জাতির পিতা বলা হয়, তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে? কেন এমন পরিণতি তাদের দেখতে এলো? সব হয়েছে শেখ হাসিনার দম্ভ, অহংকার ও হিংসার কারণে। সাকাত বলেন, শেখ হাসিনাকে বারবার বলেছি দেশে সুশাসন নিশ্চিত করুন। বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তা স্বৈরতন্ত্র। এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো। এই যে গণভবন লুটপাট হচ্ছে, ভাঙচুর হয়েছে, এর জন্য জনগণকে দোষ দেবেন কিভাবে? শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি, তিউনেশিয়া থেকে শিক্ষা নেয়নি, মিশরে কিভাবে হোসনি মোবারক জনরসে পড়ে তার থেকেও শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমনই করুণ পরিস্থিতিতে পড়তে হবে যখন যে কারোর। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।